হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব বাংলাদেশের রাজনীতির ৯০ বছরের ইতিহাস। ১৯৩৫ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু আছে যা আপনার জন্য নতুন মনে হতে পারে। ব্রিটিশ আমল ও পাকিস্তানের সময়। ১৯৩৫ সালে ব্রিটিশ সরকার ভারত শাসন আইন পাশ করে। এটি কিছু স্বায়ত্তশাসনের সুযোগ দিলেও মূল ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে। এরপর আসে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যেখানে প্রথম পাকিস্তান নামের ধারণা উঠে আসে। অবশেষে ১৯৪৭ সালে দেশ ভাগ হয় আর পূর্ববঙ্গ হয়ে যায় পূর্ব পাকিস্তান। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা। পাকিস্তান পেয়ে গেলেও বাঙালির স্বার্থ রক্ষা হয়নি। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণায় বাঙালিরা ক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয় ভাষা আন্দোলন, যার চূড়ান্ত রূপ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আসে ৬ দফা আন্দোলন। ১৯৭০ সালের নির্বাচন, কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়নি। আর তাই ১৯৭১ সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর সামরিক শাসন। স্বাধীনতার পর বাংলাদেশ ছিল এক নতুন আশা। সংবিধান তৈরি হয়, ৪ মূলনীতি ঘোষণা করা হয়, কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপর আসে সামরিক শাসনের সময়। জিয়াউর রহমান, পরে এরশাদ। এই সময়ে গণতন্ত্র দমিত হয়, রাজনৈতিক দলগুলোর উপর নিয়ন্ত্রণ বেড়েই যায়। গণতন্ত্রের প্রত্যাবর্তন। ১৯৯০ সালে জনগণের আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতন হয়। শুরু হয় নতুন গণতান্ত্রিক যুগ। কিন্তু এরপর শুরু হয় দুই দলের প্রতিদ্বন্দ্বিতা, আওয়ামী লীগ, বিএনপি। একটার পর একটা নির্বাচন, হরতাল, সংঘাত, ক্ষমতার পালাবদল, এসবই আমাদের রাজনীতির নিয়তি হয়ে দাঁড়ায়। ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নতুন যুগ, কিন্তু সংকটটা বেশ পুরনো। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে, ২ নেত্রী গ্রেপ্তার হন। ২০০৮ সালে আওয়ামী লীগ জয়লাভ করে। এরপর যুদ্ধ অপরাধীদের বিচার হয়, যার পেছনে থাকে ২০১৩ সালের শাহবাগ আন্দোলন। এরপর আসে ডিজিটাল নিরাপত্তা আইন। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকে এবং ২০২৪ সালে বিতর্কিত নির্বাচন হয়। আমরা প্রযুক্তিতে এগুলেও গণতন্ত্র আর বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের ইতিহাস আমাদের শেখায়, এই দেশ সারা বিশ্বে বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কখনো ছাত্রদের হাত ধরে, কখনো শ্রমিক কৃষকের হাত ধরে, কখনো বা সাংবাদিকদের কলম ধরে। আমাদের ইতিহাস বর্তমান আর ভবিষ্যতের পথ নির্দেশ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার মতামত দিন কমেন্টে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।